You see, this is for semester 5. You know, you see, there is the course which is known as applied zoology. সেখানে আমরা দেখছি লাইভ হিস্ট্রি অ্যান্ড প্যাথোজেনিসিটি অফ অ্যান্টেমোবা হিস্টোলাইটিকা, প্লাসমোডিয়াম ভাইভাক্স, ট্রাইপোনোসোমা গ্যাম্বিয়েন্সি. So these are the syllabus. Anyway, today we will discuss about the life history and pathogenicity of Entamoeba histolytica. You see, Entamoeba histolytica, as you all know, সবাই জানো যেটা হচ্ছে আমাশার জীবাণু, রক্ত আমাশয়ের. হ্যাঁ, অ্যান্টামিবা মিনস অ্যামিবার সাথে যদি অ্যান্ড যোগ করো, দ্যাট ইজ হোয়াট ইজ নোন অ্যাজ অ্যান্টামিবা. দ্যাট ইজ দিস ইজ অলসো কাইন্ড অফ অ্যামিবা, এক ধরনের অ্যামিবাই কিন্তু একটু ডিফারেন্ট. অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, দিস ইজ দ্য নেম. এইটা এর লাইফ সাইকেল, এর যে লাইফ সাইকেলের দুটো স্টেজ আছে. ইন লাইফ সাইকেল it has got two stages. One is called trophozoid stage. This is the trophozoid stage. And another is what is known as cystic stage. You know, cystic stage. And in between these two stages, there is a brief, is a pre-cystic stage, which is of a very small duration. অত্যন্ত কম সময়ের জন্য একটা স্টেজ দেখা যায় যেটাকে বলি প্রিসিস্টিক স্টেজ. বাট মেইনলি দুটো একটা ট্রোফোজয়েড স্টেজ অ্যান্ড আনাদার ইজ সিস্ট. ওয়ান ইজ ট্রোফোজয়েড অ্যান্ড আনাদার ইজ সিস্ট. এবং এই যে দিস ট্রোফোজয়েড যে পদ্ধতিতে সিস্ট ফর্ম করছে, মানে আপ টু দিস ইউ ক্যান সে, দ্যাট ইজ ট্রোফোজয়েড. From trophozoid it transforms into pre-cystic stage, and then it forms cyst, and then cyst it will undergo cell division, and it will form tetranucleate cyst. Up to this part it is what is known as encystation, অর্থাৎ সিস্টের মধ্যে আবদ্ধ হচ্ছে, এটাকে বলে এনসিস্টেশন. অ্যান্ড দ্যাট ইজ আনাদার স্টেজ যেখানে এই সিস্ট থেকে এই যে বাইনারি ফিশন দিয়ে আলটিমেটলি অ্যামিবুলা ফর্ম করলো, যেই অ্যামিবুলাগুলো একটা অ্যামিবুলা আবার আলটিমেটলি ট্রোফোজয়েড ফর্ম করলো. দিস পার্ট বা দিস স্টেজ ইজ হোয়াট ইজ নোন অ্যাজ, ইউ ক্যান সে, এক্সিস্টেশন. বা আমি বলবো দুটো দশা বলতে পারি, বা সোজা কথায় দুটো পদ্ধতি, টু প্রসেস ইউ ক্যান সে. দ্য প্রসেস বাই হুইচ trophozoid transforms into cyst. Cyst means this is also cyst, this is also cyst. This is uninucleate cyst, মানে একটা নিউক্লিয়াস আছে, and here 4 nucleus, that is tetranucleate cyst. But after all, both are cyst. এগুলো সবই কিন্তু cyst. কিন্তু so from this to this process is what is known as excistation. এটাকে আমরা বলছি excistation. এবং এইখান থেকে শুরু করে আবার যখন এটা ডিভিশন করে অ্যামিবুলা ফর্ম করলে 8 অ্যামিবুলা ফর্ম করবে এবং সেখান থেকে ট্রোফোজয়েড ফর্ম করবে. আলটিমেটলি ইচ অ্যামিবুলা উইল ট্রান্সফর্ম ইন্টু ওয়ান ট্রোফোজয়েড. You see, up to this part is what is known as, you see, excistation. So the process by which trophozoid transform into cyst, তাকে আমরা বলছি encystation. And the process by which tetranucleate cyst, you can say, this ultimately transforms into trophozoid, this process is known as, excistation. So দুটো আমরা কিন্তু এখানে পদ্ধতি পাচ্ছি, টু প্রসেসেস, বাট স্টেজ হচ্ছে দুটো. ওয়ান ইজ ট্রোফোজয়েড স্টেজ, অ্যানাদার ইজ সিস্ট স্টেজ. ট্রোফোজয়েড স্টেজে কি অ্যামিবার মতোই চেহারা, ইট লুকস লাইক অ্যামিবা, দ্যাট ইজ দের ইজ এ নিউক্লিয়াস প্রেজেন্ট অ্যাট দ্য সেন্টার মোরলেস, এবং এর বাইরের দিকে একটাই মাত্র সিউডোপোডিয়া আছে. দিস ইজ সিউডোপোডিয়া, দিস পার্ট. Only one pseudopodia generally form at a time. This is pseudopodia, and this is nucleus. And in the cytoplasm, you can distinguish this cytoplasm into two parts. One is, you see, ectoplasm, another is endoplasm. Ectoplasm means the in between the cell membrane and this endoplasm is what is, this part is what is known as ectoplasm. It is more or less transparent, while the endoplasm is granular. Endoplasm to দানাদার, and it contains, you see, RBC, WBC, like that, human RBC, WBC, এগুলো আমরা দেখতে পাবো. এটা হচ্ছে ট্রোফোজয়েড স্টেজ. বাট ইন কেস অফ, ইউ সি, কিন্তু সিস্টিক স্টেজ, এখানে কিন্তু কোনো RBC, WBC দেখা যাবে না. বাট অন দ্য আদার হ্যান্ড, সাম নিউ স্ট্রাকচার্স উইল বি
সিন, এই যেমন এই দুটো জিনিস দেখা যাচ্ছে, ক্রোমাটয়েড অর্গান, ক্রোমাটয়েড অর্গান, দিস অর্গানস, এটা কিন্তু একটা সিস্ট দশার বৈশিষ্ট্য। দিস ইজ ওয়ান অফ দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার অফ দ্য সিস্ট স্টেজ। এখানেও নিউক্লিয়াস থাকবে, বাট it is, you see, encircled or it is encysted by a cyst membrane, একটা সিস্ট পর্দা দিয়ে ঢাকা থাকবে। এবং যেহেতু এখানে একটাই নিউক্লিয়াস রয়েছে, সেই জন্য আমরা বলছি ইউনিনিউক্লিয়েট সিস্ট। এরপরে কী হচ্ছে, আফটার দ্যাট ইট আন্ডারগোজ বাইনারি ফিশন, অর্থাৎ দ্বিবিভাজন হবে। দিস ইজ এ কাইন্ড অফ মেজার্ড মাইটোসিস, এটাকে আমরা বলি পরিমিত মাইটোসিস, মেজার্ড মাইটোসিস। তার ফলে ওয়ান সেল নিউক্লিয়াস উইল ডিভাইড ইন্টু টু নিউক্লিয়াই, দুটো নিউক্লিয়াসে ভাগ হচ্ছে, অ্যান্ড টু ক্রোমাটয়েড বডিজ আর স্টিল ফাউন্ড, and in between two chromatoid bodies there is a, you can say, is a vacuum which is otherwise also known as chromatoid, you see, glycogen vacuum like that. And then this binucleate cyst, bi means two, cyst will ultimately transform into tetranucleus, that is four nucleus, চারটে নিউক্লিয়াস হচ্ছে, tetranucleus cyst এটা পরিণত হচ্ছে। তারপর আমরা দেখছি এই টেট্রানিউক্লিয়াস সিস্ট এরকমভাবে ইসি বাইনারি ফিশনে যাচ্ছে। বাইনারি ফিশন মানে আবার, if you see each nucleus will again, you see, be divided into two nuclei, therefore four nuclei will converted into 8 nuclei, and you see, encircling each nuclei there will be some portion of cytoplasm will be adhered, and a new cell membrane will be formed, as a result of which amoeba, and these small cells containing nucleus, and this is what is known as amoeba, means small amoeba, you can say, ছোটো ছোটো amoeba, you can say, সুতরাং amoeba, এবং এই amoeba-টা 8 amoeba, so from one, you see, এই যেটাকে বলছি, this one, that is tetranuclear cyst-কেই এর বা এই অংশটার মধ্যে আমরা এই অংশটাকে বলতে পারি কি মেটাসিস্টিক স্টেজ। ওয়াই? বিকজ মেটাসিস্টিক স্টেজে কিন্তু কী হচ্ছে, বাইনারি ফিশনের আগের স্টেজ, মানে চারটে নিউক্লিয়াস, when it is 4 nucleus will undergo binary fission again to form 8 nuclei. This intermediate stage is what is known as metasystic stage, and ultimately it forms, you see, 8 nuclei, and each amoeba will transform into, you see, and you see, ultimately full grown trophozoite. But before that, this amoeba is also known as, you see, metasystic, you see, metasystic, you can say trophozoite, metasystic trophozoite এটাকে বলতে পারো এই অ্যামিবুলাকে। দ্যাট ইজ, দিস ইজ জাস্ট, ইউ সি, প্রায়র কন্ডিশন অফ দ্য ফুল গ্রোন ট্রোফোজয়েট। এবং এটা কী হয়, এই এগুলো থাকে কোথায় না, মানুষের লার্জ ইন্টেস্টাইন, দ্যাট ইজ পার্টিকুলারলি ইন কোলনে এগুলো থাকে এই ট্রোফোজয়েট। এবং ট্রোফোজয়েট যখন লাইফ সাইকেল শুরু করবে, অর্থাৎ when it starts life cycle, তখন কী করবে, it forms cyst stage, and in between there is a brief stage what is known as pre-cystic stage, and where যেখানে কী দেখতে পাচ্ছি না, it becomes small, and এই সবগুলো আর থাকবে না, nucleus will be there definitely, and then these two chromatoid bodies will, and ultimately, as I have told you, tetranucleus cyst, and এই সিস্টগুলো টেট্রানিউক্লিয়েট সিস্ট, এটা থ্রু স্টুল, মানে পায়খানার মাধ্যমে, মানুষের মলের মাধ্যমে বাইরে যাবে, এবং বাইরে গিয়ে থ্রু ইনফেকশন মানে, ইউ সি, cockroaches আর দ্য cockroaches, flies, they are the chief source of infection, খাবার দাবার থেকে, বা ইভেন দ্য যারা মানে ডোমেস্টিক কাজকর্ম করে এবং পার্টিকুলারলি ফুড তৈরি করে, তাদের মধ্য দিয়ে অন্য মানুষের ক্ষেত্রে, ইন আনাদার ম্যান, থ্রু ফুড, খাবারের মাধ্যমে, অর থ্রু ওয়াটার, জলের মাধ্যমে যাবে, এবং আলটিমেটলি যখন ইন্টেস্টাইনে আসবে, দেন এইটা দ্য ট্রিপসিন অ্যাক্ট করবে, অ্যান্ড আলটিমেটলি, ইউ সি, দিস নিউক্লিয়েট সিস্ট উইল আন্ডারগো বাইনারি ফিশন ইন দ্য ইন্টেস্টাইন, এটা মানে, এবং 8টা তৈরি করবে, অ্যান্ড ইউ সি, মেটাসিস্টিক stage, and 8 amoebulae will be formed, and this amoebulae will, এইবার ওরা কী করবে, যে লার্জ ইন্টেস্টাইন, দ্যাট ইজ কোলনের মধ্যে যে মিউকাস অ্যান্ড আদার্স, দ্যাট ইজ ব্যাকটেরিয়া অ্যান্ড অলসো আরবিসি, ব্লাড ভেসেল ওর ব্লাড, ওরা নিয়ে ওরা, দে উইল গ্রো ইন সাইজ, শেপ অ্যান্ড সাইজ, অ্যান্ড আলটিমেটলি ফর্ম ফুল গ্রোন ট্রোফোজয়েট। এইটা হচ্ছে ট্রোফোজয়েট। সো এই অংশ, তাহলে 2 স্টেজ রয়েছে, ওয়ান ইজ এনসিস্টেশন আপ টু দিস,
and from this to this it is known as excistation. মানে সিস্ট থেকে বেরিয়ে আসা সেটা হচ্ছে এক্সিস্টেশন, আর সিস্ট ফর্ম করা ফ্রম দিস ট্রোফোজয়েড টু এটা হচ্ছে এনসিস্টেশন। না প্যাথোজেনেসিসটি মানে হচ্ছে তোমার যেটাকে আমরা বলছি ইউ ক্যান সে রোগজনক প্রভাব। এটা কি না, এটা অ্যাজ এ জানি আমরা যেটা অ্যানিমিবিক ডিসেন্ট্রি তৈরি করে, যেটাকে আমরা বলি আমাশা। এবং এই আমাশার ফলে কি তৈরি হয় না, এটা এই অ্যামিবা এই অ্যান্টামিবা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে মানে কোলনে গিয়ে এক ধরনের এনজাইম সিক্রেট করে। ইট সিক্রেট কাইন্ড অফ এনজাইম দ্যাট ডিস্ট্রয় দ্য এপিথেলিয়াল লাইনিং অফ দ্য কোলন, অর্থাৎ কোলনের যে এপিথেলিয়াম স্তর এটাকে ধ্বংস করে, এবং তার ফলে আলটিমেটলি কোলনে আলসার ফর্ম করে, মানে ঘা তৈরি হয়। ইট ক্রিয়েটস আলসার ইন দ্য কোলন। এবং এই যে অ্যামিবিক পেশেন্ট যারা, তাদের স্টুলগুলো কীরকম হবে না, স্টুলের মধ্যে থাকবে স্টুলের মানে কেমিক্যাল নেচার হবে অ্যাসিডিক, অ্যান্ড এর মধ্যে কী থাকবে মিউকাস অফ দি কোলন অ্যান্ড ব্লাড অফ দি কোলন, এগুলো থাকবে। এবং তার সেই পেশেন্টের ফ্রিকুয়েন্ট স্টুলিং হবে, এবং পায়খানা করতে যাওয়ার সময় পেটে ব্যথা হবে, ফ্রিকুয়েন্ট স্টুলিং অ্যান্ড অলসো পেন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, মানে পেটের নিচের দিকে মানে তল পেটে ব্যথা হবে। এছাড়াও থ্রু পোর্টাল সার্কুলেশন, অর্থাৎ পোর্টাল সার্কুলেশনের মাধ্যমে এটা কিন্তু লিভারে যেতে পারে, অর্থাৎ যকৃতে যেতে পারে, এবং যকৃতে গিয়ে সেখানেও কিন্তু অ্যাবসেস ফর্ম করতে পারে, মানে এক ধরনের ঘা তৈরি করতে পারে। এবং সে লিভার থেকে আলটিমেটলি লাংস, ইভেন ইন ব্রেন ইট ক্যান ইউ সি it can go, and there, in other words, you see in those organs, that is lungs, brain, liver, they will form the abscess. And আবার আমরা দেখতে পাই কিছু কিছু ক্ষেত্রে নন ডিসেন্ট্রিক ইনফেকশন, তার মানে কি দিস পিপল হ্যাভ অ্যান্টামিবা হিস্টোলিটিকা বাট asymptomatic, they are also carrier, তারা কিন্তু ক্যারিয়ার। You just see that just like coronavirus, some persons are there who have corona in their blood, but they have got, they have no symptoms. In other words, no external symptoms are manifesting. In other words, so those people are called carrier. তাদেরকে কি বলে? বাহক। They themselves are not victims of this disease, but they are the carriers. তারা হচ্ছে বাহক। সেরকম there are some people who have Entamoeba histolytica in their colon, but they are not doing any harm. In other words, they are asymptomatic, but they are carrier nevertheless. So এইটা হচ্ছে প্যাথোজেনেসিটি, হচ্ছে আমাদের এই লাইফ হিস্ট্রি অফ অ্যান্টামিবা। এটা অনেক চিকিৎসা আছে, এমিটিন ইঞ্জেকশন থেকে শুরু করে আরও অনেক কিছু, যেমন অরিওমাইসিন, টেট্রামাইসিন, এরিথ্রোমাইসিন, এবং তাছাড়াও আরও কিছু কিছু জিনিস, যেমন ভায়োফর্ম বা সাম আর্সেনিক কম্পাউন্ডস, এইগুলো কিন্তু আমাদের এইগুলোকে মেরে দিতে সাহায্য করে। সো এগুলো রিগার্ডিং ট্রিটমেন্ট, বাট ইন সিলেবাস অনলি লাইফ হিস্ট্রি অ্যান্ড প্যাথোজেনেসিটি এটি আমাদের ইনক্লুড করা আছে। সো ফর টুডে দিস ইজ দ্য